হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আবারও চলে এসেছি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির মনে কি চলছে আজ রাতে, কারেন্ট ফিলিংস, কী ভাবনা চিন্তা করছে, কি তার থিঙ্কিং চলছে, কি বলতে চায় তোমাকে, প্রত্যেকটা বিষয় রিভিল করবো আজকের এই রিডিংয়ের মাধ্যমে। অবশ্যই ফ্রেন্ড, এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স তার প্রিয় মানুষটির মাইন্ডে কী চলছে আজ সারাদিন, ওভার থিঙ্কিং, ডিপ্রেস, ফাইট, তিক্ততা, এই সকল নেগেটিভিটি প্রচুর হিট করেছে তোমাদেরকে। অনেকে তো বিশাল খুশিতে ছিলে, একদম কর্মক্ষেত্রে ব্যস্ত, প্রচুর চঞ্চল, এনার্জি একদম ফুল, এমনই তোমাদের দিন আজকে কেটেছে। আমি দেখছি রাতটা কি চলছে তোমাদের এবং তোমার প্রিয় মানুষটির। তোমার প্রিয় মানুষটির মাইন্ডে কী চলছে আগে আমি দেখে নেই ফ্রেন্ড। এই ব্যক্তির কি ভাবনা চিন্তা করছে আজ রাতে তোমাকে নিয়ে, তার লাইফে কি চলছে, কি সব ব্যাপার হচ্ছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। ফার্স্ট কার্ড আমি দেখছি ফ্রেন্ড, কী রয়েছে এই ব্যক্তির মাইন্ডে। তোমার প্রিয় মানুষটি বারবার পিছু ফিরে ফিরে দেখছে অতীত, আজকে বারবার রিমাইন্ড করছে তার মাইন্ড কি হচ্ছে। আমি দেখছি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি কেন অতীতকে বারবার মনে করছে, অতীতের কি বিষয়টা তাকে মনে করাচ্ছে। সে হতেই পারে ফ্রেন্ড এই ব্যক্তি, একটা বিষয় আমি এখানে বলে রাখি, এটা তোমার ক্ষেত্রে তুমি দেখে নাও ইয়েস আর নোতে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তোমাকে ছেড়ে চলে গেছে। অনেকে রয়েছে যে এই ব্যক্তির কাছ থেকে বাধ্য হয়েছে পিছিয়ে যেতে, এমন নয়। এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে এবং তুমি এই মানুষটিকে তুমি প্রচুর ভালোবাসতে। আজকে প্রচুর একা মনে হচ্ছে। অতীতকে সে দেখছে, সেই মানুষটিকে দেখছে ফ্রেন্ড। পেজ অফ পেন্টাকেল, যাকে নিয়ে কোনো প্ল্যান ছিল না তার, যাকে নিয়ে ফিউচারে থাকার কোনো চিন্তাভাবনা ছিল না, না তার সঙ্গে ভালোভাবে কোনো কিছু করার, তার মনকে শান্তি দেওয়ার, কি তাকে সম্পর্কে এফোর্ট দেওয়া, কোনো কিছুই ছিল না। যা হতো খামখেয়ালিপনা, যা কিছু খারাপ হতো ব্লেম করে দাও। অথচ মিথ্যে স্বপ্ন জাগানো, মিথ্যে কথা বলা, মিথ্যে অভিনয় করা, মিথ্যে লাভ কেয়ার দেখানো, এই জিনিসগুলো করে যেত। কোনো জেনুইন, কোনো অথেন্টিক ছিল না, কোনো কিছুই ছিল না। সেই মানুষটির কথা মনে পড়ছে আজকে। এই জিনিসটা ফ্রেন্ড তুমি ভুগিয়েছ প্রচুর। এই ব্যক্তি প্ল্যান করতো, নেগেটিভ প্ল্যান করতো, বারবার নেগেটিভ প্ল্যান করতো, বারবার সে তোমার থেকে ডিটাচ হয়ে যেত। বুঝতে পেরেছো ফ্রেন্ড? বারবার নেগেটিভ প্ল্যান করে ডিটাচ হয়ে যেত, বারবার এই জিনিসটা তুমি ফেস করেছো। এই মানুষটি তোমার কথাই মনে করছে, যে তোমাকে অবহেলা করে ছেড়ে দিয়েছে, প্রচুর অবহেলা করেছে। আর তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল টাইম পাস করার জন্য। আজকে যে অ্যাকচুয়ালি রিডিং তোমাকে রেজিনেট করবে, যে ব্যক্তি পুরো টাইম পাস করেছে, তুমি নিজেও বুঝতে পারছো যে এই ব্যক্তি পুরো টাইম পাস করেছে। সেই মানুষটির মেসেজ আজকে তোমার কাছে পৌঁছাবে ফ্রেন্ড, বা এই ইউনিভার্স চায় তোমার কাছে তোমার প্রিয় মানুষটির মেসেজ দিতে, যে এই ব্যক্তি পুরো টাইম পাস করেছে তোমার সঙ্গে। তুমি জানতে, এই ব্যক্তিকে তুমি বোঝানোর চেষ্টা করেছো বহুবার, যে তুমি আমাকে বোঝো, আমার ইমোশানকে বোঝো, যে তোমার কাছে ইমোশনালিভাবে অ্যাভেলেবেল নয়। তুমি তার কাছে কি করে থাকবে, বা তোমাকে কোনোভাবে মানসিক শান্তি দিচ্ছে না, তুমি কি করে থাকবে। তুমি হয়তো অনেকবার বুঝিয়েছো, কিন্তু এই মানুষটিকে ধরে রাখতে কোনোভাবেই পারোনি। ওই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। বহুবার এই ব্যক্তি পালিয়েছিল, তো একটা টাইমে ওই ব্যক্তি চলে গিয়েছে। আজকে এই ব্যক্তি অতীতকে মনে করছে প্রচুর, যে মিথ্যে স্বপ্ন, মিথ্যে আশা দেখিয়ে যে মানুষটির জীবনটাকে শেষ করে দিলাম কিসের জন্য। এই ব্যক্তি বারবার তোমার কথা মনে করছে। এই ব্যক্তি তোমার সঙ্গে এটাই করেছিল, যে মিথ্যে সব কিছু করে দিয়েছে, সবই মিথ্যে প্রমাণ করে দিয়েছে। যে ভালোবাসা যা কিছু দেখাতো ফ্রেন্ড, একটা টাইমে সবই মিথ্যে, এটা সে প্রমাণ করে দিয়েছিল ফ্রেন্ড। আজকে সে বারবার দেখছে সেগুলো, যে কেন সে অভিনয় করলো, কি পেলো তার বিনিময়ে সে। আমি দেখছি এই ব্যক্তি মনে করছে কেন তোমাকে। তাহলে ও যদি সবই বুঝতে পেরেছে, সব মিথ্যে ছিল, এখন কেন তার মনে পড়ছে, আগে কেন তার মনে পড়ছিল না এই বিষয়গুলো, কেন সে মনে করছে আজকে, অতীতকে কেন মনে করছে আজকে। সে অন্য একজন মানুষকে চেয়েছিল হয়তো তার লাইফে, কোনো একজন মানুষকে সে চেয়েছিল, যে তাকে এই মুহূর্তে এই একই বিষয়। মানে দেখো ফ্রেন্ড,
কাহিনী মধ্যে টুইস্ট রয়েছে। এটাই তো তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যা যা কিছু করেছিল, ফেক লাভ, এই মানুষটির সঙ্গে তা কিছু ঘটছে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে যদি অন্য কোনো ব্যক্তির কাছে চলে গিয়েছে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড, যে কোনো সিচুয়েশান হতে পারে, অন্য কাউকে চুজ করেছে, সেই মানুষটি এই মানুষটিকে সেইগুলো মনে করাচ্ছে। এ আর কিছুই নয়, এ যে অতীতকে মনে করছে এ আর কিছুই নয়, এ তার সেই দিনগুলোকে মনে করাচ্ছে উল্টো জায়গা। যেখানে তুমি ভিকটিমের জায়গায় ছিলে, আজ ও ব্যক্তি সে ভিকটিমের জায়গায় রয়েছে। যে জায়গায় ও ব্যক্তি তোমাকে টর্চার করেছিল সেই জায়গায় অন্য কেউ তাকে টর্চার করেছে, তার জন্যেই মনে পড়ছে, তার জন্যেই তোমার কথা মনে পড়ছে। সেম করেছে ওই ব্যক্তি, উদাসীনতা দেখাচ্ছে, হ্যাঁ ভালোবাসি ভালোবাসি দিনে রাতে বহুবার, কিন্তু সকাল হয়ে গেলে সেই প্রেম ভালোবাসা সব হয়ে যায় বাসি। তো বাসি করে দিচ্ছে বারবার, আর তার জন্যই অতীত মনে পড়ছে। আজকের রিডিং তোমার জন্য, যে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গিয়েছে। তুমি হয়তো ভাবছো যে ও ব্যক্তি অন্য কাউকে নিয়ে বিন্দাস রয়েছে, ঘোড়ার ডিম, সেই একই দিনগুলো মনে করানো হচ্ছে, তার জন্যই ব্যক্তি আবার অতীতকে মনে করছে। নেক্সট, এটাই তো হওয়ার স্বাভাবিক। আজকে হালচাল তৈরি করছে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে। আমি দেখছি কি হালচাল চলছে। সে চাইছে যে সব কিছু ঠিক করা। যদি সে তোমার ইমোশানকে, তোমাকে যদি সে একটু অন্তত তোমার প্রতি তার রেসপেক্ট থাকতো, একটু অন্তত তোমার প্রতি লাভ কেয়ার থাকতো, তাহলে তার জীবনটা পুরো অন্য কিছু হতো, অন্য কিছুতে পরিবর্তন হয়ে যেত। আজকে প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর পরিমাণে এই ব্যক্তি ড্রেন হয়ে যাচ্ছে, ইমোশনালিভাবে ড্রেন হয়ে যাচ্ছে। এই ইউনিভার্সের মার, কিছু করার নেই। তোমার প্রিয় মানুষটি প্রচুর নকশা করতো, প্রচুর প্ল্যান করতো। আজকে সেই তারই প্ল্যান। এই যে হ্যাঁ না, অতি চালাকের গলায় দড়ি কেন কথাটা বলা হয়েছে ফ্রেন্ড, এ তো অবশ্যই হয় তার জন্যে। অতিরিক্ত চালাকি করেছিল, আজ সে ফেঁসে গিয়েছে। চালাকি সব ফেঁসে গিয়েছে। পেজ অফ শর্টস, পেজ অফ কাপস, এই তো অবস্থা। যার কাছে রয়েছে সে এর থেকেও ভয়ঙ্কর। সে আরও ভালো করে বেশি করে বোঝাচ্ছে তোমাকে ভালোবাসি। আর মানে যে এই ব্যক্তি, তোমার যে প্রিয় মানুষটি ফ্রেন্ড, তোমাকে যে রুল শেখাতো, লাভের এই রুল হয় টাইম পাস করো, সম্পর্কের এই রুল হয় বহু জায়গায় মুখ মারো, সম্পর্ক এইভাবে জীবন কাটে, যখন ইচ্ছে প্রয়োজন, যখন ইচ্ছে নেই তো প্রয়োজন, ফুরিয়ে যাও, আর ফুরিয়ে গেলে তাকে আর চিনি না। ঠিক আছে, এই সম্পর্ক এইভাবেই চলে আজকাল, যে তুমি আছো তোমার মতো, আমি আছি আমার মতো, কেউ কারোর সঙ্গে কিছু নেই। যখন যার প্রয়োজন হবে ইউজ করো, ছেড়ে দাও। এই যে রুল তোমাকে শেখাতো, এই ব্যক্তি তার থেকে অধিক রুল শেখাচ্ছে ওকে, তার থেকে অধিক রুল শেখাচ্ছে। সেই জন্য তো ভেতরে একটা অশান্তি ক্রিয়েট হয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটির। নিজেকে না নিজের থেকে কোথাও যেন একটা ডিটাচ করে নিয়েছে, সে একার মতো, যে বারবার আর সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। অতীত তার জন্যই বারবার ভবিষ্যৎ তো সে দেখতেই পাচ্ছে না ওই সম্পর্কে, অতীতকে তার জন্যই বারবার তার মনে পড়ছে। এটাই হচ্ছে ওর সঙ্গে, যেটা আমি এত সময় ধরে তোমাকে বোঝাচ্ছিলাম, যে এই মানুষ তোমার সঙ্গে থেকে অন্য কারোর হাত ধরছিল, এ যার হাত ধরছিল সে আবার অন্য কারোর হাত ধরে রেখেছে এই ব্যক্তিকে পাশে রেখে। এ একটা বড় জাস্টিস তোমার জন্য ফ্রেন্ড। যে ভাষায় বোঝে ইউনিভার্স তাকে সেই ভাষায় খুব সুন্দর করে বোঝায়। এটাই হচ্ছে, এই চিটিংটাই হচ্ছে ওর সঙ্গে। যার সঙ্গে রয়েছে তুমি জানো যে মানুষটি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জুড়েছে, ওই সম্পর্কে এখন থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে। আর তোমার প্রিয় মানুষটি বারবার চেষ্টা করে যাচ্ছে থার্ড পার্টিকে সরানোর। এখন বুঝতে পারছে যে থার্ড পার্টি ইনভলভ হলে কোথায় কষ্টটা হয়, কতটা রোলার কোস্টার চলে মাইন্ডে, এটা সে এখন ভালো করে বুঝতে পারছে। নিজের সঙ্গে দিনরাত লড়াই চলছে, নিজের সঙ্গে দিনরাত ফাইট চলছে। বুঝতে পারছে না যে সে কি করবে, এই সময় কোন দিকে যাবে, কোন দিকে গেলে তার রাইট হবে, তার কাছে কোনো ক্লিয়ার নয় ফ্রেন্ড।
চাপ হচ্ছে, ওই সম্পর্ক বোঝা হয়ে গিয়েছে, কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না। যেমনটা আজও তুমি এই সম্পর্কে এডিক্টেড হয়ে রয়েছো। এই ডার্ক সাইকোলজি ইউজ করে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? ডার্ক সাইকোলজি ইউজ করে, যার ফলে বেরিয়ে আসা যায় না, সম্পর্ক থেকে বেরিয়ে আসা মুশকিল। কোথাও যেন তোমার মাইন্ড বারবার ওই বিষয়গুলো, ওই সেন্সেশনগুলো পেতে চায়। যে কথা বলতো, বাবু সোনা করতো, যা কিছু করতো, যেটাতে তুমি ফিদা হয়ে থাকতে, তোমার মাইন্ড বারবার বলে ওটা কোথায়, ওটা চাই, ওটাই চাই। তার জন্য ইমোশনালিভাবে ডিপেন্ডেন্ট কোনো মানুষের উপর এতটা হওয়া উচিত নয় যে ব্যক্তি না থাকলে তুমি শ্বাস নিতে পারবে না। এ দুনিয়া তোমাকে শেখায়, বা এই মানুষগুলো তোমাকে শেখায়, এরা ইনডাইরেক্টলিভাবে তোমাকে স্ট্রং বানিয়ে দেয় ফ্রেন্ড। হয়তো আমরা ভাবি ধোকা দিয়েছে, খারাপ করেছে, এই মানুষটি এত করেছে, জাস্টিস হোক, এ হোক, সে হোক, কিন্তু যদি ওই ব্যক্তি তোমার ওই উইক পয়েন্টগুলোতে ট্রিগার না করে, আর তুমি যদি নিজেকে না শুধরে নাও, তো তুমি সেই খারাপতেই থাকতে, কেউ না কেউ তোমাকে পুরো বরবাদ করে দিত। তুমি শুধরাতে সুযোগ পেয়েছ, হয়তো বারবার সেম সার্কেল বহু মানুষের সঙ্গে তোমার হয়ে গিয়েছে অলরেডি। তার মানে এই নয় যে প্রচুর মানুষের সম্পর্ক, যে কোনো ফ্রেন্ড, ফ্যামিলি, রিলেটিভ, প্রত্যেক জায়গায় তুমি এমনই ছিলে যে উইক পয়েন্টটা এই ব্যক্তি একটা জঘন্যভাবে ট্রিগার করেছে। আজ হয়তো কষ্ট হচ্ছে তোমার, কিন্তু ওই পয়েন্টটাতে তুমি যদি কাজ করে নাও, নেক্সট টাইম তোমাকে কেউ এই ধরনের আঘাত করতে পারবে না। আর এই ব্যক্তি সেটা করে দেখিয়ে দিয়েছে, আর ওর মধ্যে সে বিষয়টা আরও বড় হয়ে বেশি হয়ে গিয়েছে, আর সে সেই একই আঘাতে আজকে আঘাতপ্রাপ্ত হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। চিটিং হচ্ছে সম্পর্কে, চিটিং চলছে, চিটিং। সম্পর্ক ফিটিং করতে গিয়ে চিটিংয়ে মুখে পড়ে গেছে, কিছু করার নেই। আজকে দেখো ফ্রেন্ড, আজ হাল তো খুব খারাপ। তোমাকে বিনা আজ জীবনটা দেখো, তুমি কতটা কেয়ার করতে, লাভ প্রোভাইড করতে, কতটা রেসপেক্ট করতে, আর এই ব্যক্তি চিটিং করতো। আজকে সেই চিটিং আজ ফিটিং হয়ে গেছে, এই যে দেখো আজকে কেঁদেই যাচ্ছে। তো এই জন্যে তো অতীতকে মনে পড়ছে তার প্রচুর, অতীতকে মনে পড়ছে, কিন্তু এই ব্যক্তি স্ট্যান্ড নিচ্ছে না, স্ট্যান্ড নিচ্ছে না, পুরো সাইলেন্স রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড চান্স কী বলছে আজ রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। বাস এটাই তো, আর কিছু। চাম্পস দুর্দান্ত মেসেজ দেয়, সত্যি কথা বলতে ফ্রেন্ড আমার বিশাল ভালো লাগে চাম্পসকে। এই জন্য লাকি চাম্প বলে না, চাম্পস সত্যি খুব সুন্দর, মানে হেভি একদম, আমার তো দারুণ লাগে। আর এগুলো ডিজাইনগুলোও খুব সুন্দর থাকে। জানি না তোমাদের কার কার চাম্পস ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে চাম্পস। অবশ্যই ট্যারোট তো সব থেকে বেশি, ঠিক আছে। চাম্পসও দারুণ মেসেজ দেয়, দুর্দান্ত। এই ব্যক্তিকে পুরো ক্যাদ করে রাখা হয়েছে, যেমনই তুমি ক্যাদ হয়ে রয়েছে এই সম্পর্কে, ওই মানুষটি ওখানে ক্যাদ হয়ে রয়েছে, বন্দি করে মার দেওয়া, মানে গাছে বেঁধে মার দেওয়া, দেখেছো ফ্রেন্ড? ঠিক সেরকমভাবে বন্দি করে মার দেওয়া। এই ব্যক্তিকে বন্দি করা হয়েছে, তারপর মার দেওয়া হচ্ছে। ওখানে বন্দি হয়ে গেছে, ওই ব্যক্তি সহজে চাইলে আসতে পারবে না তোমার কাছে। ও ব্যক্তি বন্দি হয়ে রয়েছে ওখানে। সম্পর্কে তোমাদের ইনডাইরেক্টলিভাবে গ্রো হচ্ছে, মানে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলিভাবে, কারণ তোমার কথা বারবার তার মন মনে করাচ্ছে ওই মানুষটি ঠিক ছিল। আজ তোমার সম্পর্কের ভ্যালু বুঝছে, আজ তোমার ভ্যালু বুঝছে এই ব্যক্তি, এবং আসছে। তোমাদের অনেকের সামনে দেখা হতে পারে, তোমাদের অনেকের সামনে কথা হতে পারে, অনেকের দেখা হতে পারে, বুঝতে পেরেছ? দেখা হতে পারে। এই ব্যক্তি বন্দি রয়েছে, বন্দি দশায় থেকে মার পড়ছে, ওকে মার খেতে দাও এখন ভালো করে। গা হাত ব্যথা হলে যখন ক্লান্ত হয়ে তোমাকে ডাকবে, ইমার্জেন্সি কল আসবে, তখন তুমি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়ে যাও। তার আগে তুমি যাবে না। তার আগে বাবু কোথায় তোমাকে মার দিয়েছে দেখি একটু আমি ট্রিটমেন্ট করে দেই, তখন ঘুরে তোমাকে মার দিয়ে আবার পালাবে। তার জন্য ওই ভুলটি করতে যাবে না। যখন ইমার্জেন্সি কল আসবে যে আমি আর পারছি না সামলাতে, সব শেষ হয়ে গিয়েছে আমার, তখন অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়ে যাও, ঠিক আছে। সব রকম প্রচেষ্টা চালিয়ে ব্যক্তিকে আবার তুমি ঠিক করো, তার আগে নয়, একদম যাবে না। মন যত কষ্ট দিক, নিজের মনে যত হয় না যে একটা পেন, একটা তরফ যাকে বলে, যতই হোক না কেন, কিছুতেই তুমি এই ছুটে যাবে না, কিছুতেই এগিয়ে যাবে না, বুঝতে পেরেছ? আরও কি চলছে? ওকে, আরও কি চলছে? তো পুরো রেলগাড়ির মতো কন্ট্রোল তো করবেই, এই ব্যক্তিকে কন্ট্রোল তো করবেই, স্বাভাবিক। কন্ট্রোল তো করছেই, ব্যক্তিকে বন্দি রাখা হয়েছে।
আর এইভাবে কন্ট্রোল করছে, এইভাবে কন্ট্রোল করছে, টর্চার এইভাবে হচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর কিছু এখান থেকে নিয়ে নেওয়া যাক। লাভ দিয়ে এসেছে, মাইলস্টোন কোথায় এসে হাজির হবে। একই কার্ডকে ক্লিয়ারিফাই করছে ফ্রেন্ড, যে আমি কোথায় ছেড়ে, কাকে ছেড়ে, কোথায় কি এলাম আমি। বারবার পিছু ফিরে দেখা, বারবার এগিয়ে আসাটা তার উচিত হয়নি। আজ সে এগিয়ে এসে কন্ট্রোল করছে, কেউ তাকে ফ্রেন্ড কন্ট্রোল করছে। নেক্সট কি রয়েছে দেখি, অনেকগুলো কার্ড আছে। ওকে, পজিটিভ। সেই জায়গাতে এই ব্যক্তি পুরো মানে থার্ড পার্টি ইনভলভ। বুঝতে পেরেছ? এখানে কি বলতো, তোমার প্রিয় মানুষটি এইভাবে রয়েছে, আর সে যে ব্যক্তি এইখানে রাসলীলা করে যাচ্ছে, এই চিটিংটা এই জন্যই হচ্ছে। বুঝতে পেরেছ? আর এই ব্যক্তি এইরকম কষ্টের মধ্যে ভুগছে, এইভাবে কষ্টের মধ্যে, যেমন হয় তোমাকে ভুগিয়েছে। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষের যে থার্ড পার্টিতে গিয়েছে, সে অন্য কারোর সঙ্গে ফিজিক্যালও হচ্ছে, মানে এই রকম একটা জায়গায় চলে গিয়েছে, যেটা তোমার ক্ষেত্রে হয়তো এতটা ডাউনে যায়নি, বা অনেকে তোমরা ভুগেও নিয়েছো এই বিষয়টি, যে ব্যক্তি এত বড় চিটার কী করে হতে পারে। তো এ ব্যক্তি সেম জিনিস ভুগছে, যে কেমন লাগে দেখো, কেমন লাগে, সেই চিটিংটাই হচ্ছে ওর সঙ্গে। আজকে ইমোশনালিভাবে একদম পুরো ডাউন এইভাবে হয়ে রয়েছে, সে পুরো কন্ট্রোল হয়ে রয়েছে ওই জায়গাতে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? জানে না সে কী করবে এরপর, তার নেক্সট কী রয়েছে, ইউনিভার্স কী রেখেছে। দিনরাত এই জন্য চোখের জল ফেলে যাচ্ছে এই ব্যক্তিটি, দিনরাত চোখের জল ফেলে যাচ্ছে। এবং সে জানে যে তোমার সঙ্গে থাকলে সম্পর্কটা পুরো স্বপ্নের মতো হতো, কারণ ভালো যে বাসে তার কাছে থাকা সব থেকে ভালো। তোমার সব কিছুকে সে সাপোর্ট করবে, সব সময় তোমার পাশে থাকবে, এইভাবে তোমার সঙ্গে সম্পর্কটা সুন্দর হতো তোমার সঙ্গে থাকলে। সে এগুলোই ভাবছে, তার মনে হচ্ছে যে তোমাকে কিছু মেসেজ করা উচিত, বা তোমাকে ইনফর্ম করা জরুরি, হয়তো তুমি হেল্প করতে পারো, যেটাতে তুমি আজও পর্যন্ত এই মানুষটিকে ভালোবাসো, তার চিন্তাভাবনা তোমাকে নিয়ে ভালো। এটাই হয় ফ্রেন্ড, নিজের কিরদার এমনটাই রাখবে যে মানুষ তোমাকে কোনোদিন রিপ্লেস করার পর্যন্ত দুঃসাহস করতে পারবে না। সেটা যত কঠিন রাস্তা হোক না কেন, নিজের কিরদার এতটা স্ট্রং, এতটা সুন্দর রাখা উচিত যে রিপ্লেস করার মতো সাহস তার হবে না। আর মানুষ চেঞ্জ তো দূরে থাক, যে এই ব্যক্তিকে হারিয়ে ফেললে আমি সারা জীবনের মতো বিশাল বড় লসের মুখে পড়ে যাব। নিজেকে তার জন্য ক্যারেক্টারকে এতটা সুন্দর করো যে ইউনিভার্সের কাছে বলবে, ইউনিভার্স আমি যেমন ক্যারেক্টারের, আমার মানুষটি যেন তেমন হয়। তুমি এতটা হয় না যে মনের বল নিয়ে, জোর নিয়ে তুমি বলতে পারবে নাকি এমন যে ইউনিভার্স আমি যেমন এমন মানুষকে দিও না, আমার ছেলেমেয়েরা এমন না যেন হয়। এর থেকে ঘাটিয়া মানুষ হওয়া থেকে না হয় মানুষ উচিত, যে আমি যেমন আমার মতো মানুষটি না হোক, আমি যেমন আমার ছেলেমেয়েরা না হোক। এই চিন্তা ভাবনা মানে তুমি নিজেকে পুরো শেষ করে দিয়েছো, জীবন আর কিছুই হবে না। বরং এমনটা হওয়া উচিত যে আমাকে যেন রিপ্লেস না কেউ করতে পারে, আমি যেমন আমার ক্যারেক্টারের মানুষ তেমন হোক, বা আমার জীবনসাথী তেমনই ক্যারেক্টারে হোক, আমার ছেলেমেয়েরা আমার মতোই হোক। এতটা বেটার বা তার অধিক যদি কোনো শব্দ থাকে তেমন করা উচিত। এই মানুষটি আজকে ভুগছে কেন? তুমি এমন একজন মানুষ যে তোমার মতো মানুষ পাওয়া মুশকিল রয়েছে, সেই জন্য বারবার তোমার কথা মনে পড়ছে। এই ব্যক্তি আরও প্রচুর মানুষকে চেঞ্জ করেছে লাইফে, কিন্তু তোমাতে এসে আটকে গিয়েছে তার দিল, কিন্তু পালাচ্ছে তার নিজের স্বভাবের খারাপের জন্য, এডিক্টেড হয়ে রয়েছে কোনো এডিকশানে, তার জন্য সে পালাচ্ছে। তোমার মাইন্ডে কী চলছে ফ্রেন্ড? তুমি এই সেপারেশানটাকে মানতে পারছো না, প্রচুর কষ্ট হচ্ছে, কারণ এই ব্যক্তির এই যে তোমরা এই যে সেপারেশানে প্রচুর কষ্টের মধ্যে রয়েছো না ফ্রেন্ড, সব ক্ষেত্রেই কিন্তু এই যে তুমি একা কষ্ট পাচ্ছ ব্যক্তি চলে যাওয়ার জন্য এমন নয়, এই মানুষটাকে যে টর্চার করা হচ্ছে তার হেভি যে নেগেটিভ এনার্জি তোমাকে সেন্ড করছে, যে বারবার তোমার কথা মনে পড়ছে, মিসিং এনার্জি তোমাকে হিট করছে, তার জন্যই কষ্ট পাচ্ছ। তুমি আজকাল নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলছো, যে আর আমি সহজলভ্য কারোর কাছে নই। তোমাকে কেউ কোনো ফ্রেন্ড বা কেউ হয়তো রয়েছে যে তোমার সম্পর্কের বিষয়ে জানে, তো তারা কিন্তু তোমাকে বড্ড বেশি ক্রিটিসাইজ করছে, তোমাকে ছোট করার চেষ্টা করছে, কিন্তু তুমি এই মানুষটিকে আজও ভালোবাসো, তুমি সহ্য করতে পারো না। তুমি আনকন্ডিশনাল লাভ এখনও এই ব্যক্তির প্রতি তোমার রয়েছে, তুমি অপেক্ষা করছো, তোমার আজও এই মানুষটির প্রতি অ্যাট্রাকশান কাজ করে, আজও তোমার টান রয়েছে এই মানুষটির প্রতি, আজও তুমি অপেক্ষা করছো এই ব্যক্তির প্রতি। প্রায় সময় তুমি অপেক্ষা করে ব্যক্তি আসবে, আজ নয় কাল অবশ্যই আসবে ফ্রেন্ড। আমি দেখছি যে আজ রাতে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়, আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে তার প্রিয় মানুষটি
তাকে কি মেসেজ দিতে চাও? সব কিছু খারাপ করে দিয়ে আজকে নিজেই বরবাদ হয়ে গেছে। সব মিথ্যে, সব মিথ্যে, প্রেম ভালোবাসা জীবন সব মিথ্যে। বুঝতে পেরেছো? এটাই যে যা কিছু সে ভেবে গিয়েছিল সব মিথ্যে, ভাবনা তার মিথ্যে প্রমাণ হয়ে গিয়েছে। তোমাকে কি বলতে চায়? এই যে আবার পুনরায় ইউনিয়ন করা যাক না, ঘোড়ার ডিম কিছুই করবে না। এই যে বললাম ফ্রেন্ড, যতক্ষণ না ইমার্জেন্সি কল আসে তত সময় তুমি টোটাল সাইলেন্স হয়ে থাকবে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কী রয়েছে। এই যে তোমার সঙ্গে টেলিপ্যাথিক্যালি কানেকশান প্রচুর চলছে এই সময়। নেক্সট অ্যাকশানের থেকে তুমি ফিল করো তোমার ভেতরেই এই ব্যক্তির অবস্থান তুমি জানতে পেরে যাবে। তোমার কি করা উচিত? এ তোমার অবশ্যই ডিস্ট্যান্ট পার্টনার। তুমি ভালোভাবেই মানুষটাকে ফিল করতে পারো, ভালোভাবেই ফিল করতে পারো। ইউনিভার্সও তোমাকে হেল্প করছে, মাদার গায়েও হেল্প করছে, এঞ্জেলও তোমাকে হেল্প করছে, সবাই হেল্প করছে। যে তোমার ডিস্ট্যান্ট পার্টনার, একটু ওয়েট করে যাও, ওকে সাজা পেতে দাও, পেয়ে আবার তোমার কাছে ঠিকই চলে আসবে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? এখানে ম্যারেজের কার্ড এসছে, ফায়ার, আর্থ, এয়ার। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ার জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানেও রয়েছে ফায়ার, রয়েছে এয়ার, রয়েছে। তিনটে কার্ডই যথেষ্ট পজিটিভ এসছে ফ্রেন্ড। আনকন্ডিশনাল লাভ, এবং তুমি এই ব্যক্তিকে নিয়ে প্রায় ইমাজিন করতে থাকছো, আর তুমি জানো এবং সিক্রেটলি এই ব্যক্তিকে তুমি ভালোবাসো, মানে হাজব্যান্ড বা ওয়াইফ রূপে তুমি দেখো। হয়তো তাকে বলতে পারো না, বা হয়তো তুমি বলেছো যে এই সম্পর্ক কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নয়, বা এই সম্পর্ক আদার্স কিছু নয়। তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফও হও, তাও যেন সেই জায়গায় নেই। সেই যে একটা সোল লেভেলে এই ব্যক্তিকে ফিল করো, সোল লেভেলে যে একটা অ্যাটাচমেন্ট, তুমি ধরেই নিয়েছো যে এই তোমার ফাইনাল ডেস্টিনেশান। অন্য কেউ আর চাই না, অন্য কাউকে আর চাও না তুমি। এই ব্যক্তিকে সেইভাবেই তুমি দেখো। এটা তোমার মেসেজ, আনকন্ডিশনাল লাভ। তোমরা আনম্যারিড যারা রয়েছো, মনে মনে এই ব্যক্তিকে তুমি তোমার পতি বা পত্নী মেনে নিয়েছো পুরোপুরিভাবে, এবং এই মানুষটিকে দিনরাত তোমার মস্তিষ্কে ঘুরে, এক হয় না শ্বাসও কি মালা পে সিমরু মে পিকা নাম, তো তুমি দিনরাত তোমার শ্বাসের যে তোমার শ্বাস প্রশ্বাসের মালাতে তুমি ব্যক্তিকে জব করে যাচ্ছ। এত পরিমাণে এই মানুষটিকে তুমি ভালোবাসো। তোমরা যারা রয়েছো আজকে রিডিং দেখছো, সত্যি গ্রেট লাভার্স তোমরাই, যে আনকন্ডিশনাল। কে বলে এই দুনিয়া এখনও পর্যন্ত আনকন্ডিশনাল লাভ নেই? তোমরা রয়েছো। এত কিছু মেনে নেওয়ার পর ওয়েট করা এতটা ইজি নয়। মানুষকে চেঞ্জ করে দিচ্ছে, দরকার নেই, অপশানের মতো দেখছে, ছোটোখাটো, মানে টাকা পয়সার মূল্য অনেক বেশি মানুষের থেকেও। সেই জায়গায় তুমি একটা মানুষের প্রতি এত স্যারেন্ডার মাইন্ডে, এত লাভ কেয়ার, সবার জন্য নয়, সবাই পারে না করতে। ঠিক আছে ফ্রেন্ড? তো অবশ্যই এই ব্যক্তির দিক দিয়ে যা আজকে মেসেজ, যে ব্যক্তিকে ভোগানো হচ্ছে, প্রচুর ভুগছে আজকের দিনে, যা এনার্জি, আর তোমার কথা প্রচুর মনে করছে আজকের রাতে। পজিটিভ থাকো, আর ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, এবং আরেকটি কাজ করো, এই মানুষটি যেমনই হোক তোমারই প্রিয় মানুষ, তুমি তাকে আনকন্ডিশনাল লাভ সেন্ড করো, রেসপেক্ট সেন্ড করো, কেয়ার সেন্ড করো, টেলিপ্যাথিক্যালি, কোনো রকম ডাইরেক্ট নয়, এবং মন থেকে ক্ষমা করে দাও, যাতে ও হিলিং একটা ফিল করতে পারে। তুমি হিলিং সেন্ড করো ওকে, মেডিটেশান করে হিলিং সেন্ড করো, যে তুমি ভালো থাকো, আমি আছি তোমার সঙ্গে। দূর থেকে লাভ সেন্ড করো ওই ব্যক্তিকে, ঠিক আছে? আর পজিটিভ থাকো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং শুভরাত্রি।